সুপ্রদর্শক, 11 নম্বর যে ভয়াল তাণ্ডব, সেই তাণ্ডব আমরা কিন্তু হাতিয়াবাসী এখনো ভুলিনি। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমেল। ইতিমধ্যে রিমেলের তাণ্ডব হাতিয়া উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, বয়ে যাচ্ছে জড়ো হাওয়া। এই মুহূর্তে আমি আছি নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া বুড়িচ্ছর ইউনিয়নে। আমার সাথে রয়েছেন বুড়িচ্ছর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম। এখানকার যেই রিমেলকে কেন্দ্র করে যে প্রস্তুতি নেওয়ার কথা, সে বিষয়ে আমরা জানতে চাইব বুড়িচ্ছর ইউনিয়নের চেয়ারম্যান এবং হাতিয়ার সিপিপির একজন সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ কায়ুমের সাথে। আমরা এখন কথা বলবো বুড়িচ্ছর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলামের সাথে। আসলে ধেয়ে আসছে যে ঘূর্ণিঝড় এখন ধেয়ে আসছে আমাদের উপকূলীয় অঞ্চলের দিকে, ইতিমধ্যে 9 নম্বর মহাবিপদ সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে। ইতিমধ্যে বুড়িচ্ছর ইউনিয়নের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? এই মহাবিপদ সংকেতের মধ্যে আমরা বুড়িচ্ছর ইউনিয়নের যতটি সাইক্লোন সেন্টার আছে, প্রত্যেকটা সাইক্লোন সেন্টারকে আমরা প্রস্তুত রেখেছি। বেড়ির বাইরে যতটুকু বোট আছে, আমাদের বুড়িচ্ছর ইউনিয়নের 4টা ঘাট, সূর্যমুখী, দানাতোল, রমত বাজার এবং নতুন সুইচ, বুড়িদোরা খাল, সকল বোটকে আমরা ঘাটে নোঙর করা অবস্থায় আমরা রেখেছি। সকল বোটকে নদী থেকে আমরা নিয়ে এসেছি এবং সকল বেড়ির বাইরে যত জনগণ আছে বসবাসরত সবাইকে বলে দিয়েছি, সবাই সাইক্লোন সেন্টারে এসে অবস্থান নেবে। গরু মহিষ সবগুলো আনা শুরু হয়েছে, প্রায় এখন শেষ পর্যায়ে। আমরা এখন নদীর উপকূলে আছি। মহিষ, ভেড়া, গরু এবং ছাগল সব কিছু উঠে এসতেছে। ইনশাল্লাহ আমরা প্রস্তুত এই ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য। কতটি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে? আমাদের প্রত্যেকটা বুড়িচ্ছর যতটা আশ্রয় কেন্দ্র আছে, প্রত্যেকটা আশ্রয় কেন্দ্র আমাদের এখন প্রস্তুত। আমরা সকাল থেকে ঘুরে ঘুরে সকল আশ্রয় কেন্দ্রকে প্রস্তুত করেছি। সুপ্রদর্শক, এতক্ষণ কথা বলছিলাম বুড়িচ্ছর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলামের সাথে। ঘূর্ণিঝড় রিমেলকে কেন্দ্র করে প্রস্তুত রাখা হয়েছে বুড়িচ্ছর ইউনিয়নের সকল আশ্রয় কেন্দ্রগুলো। ইতিমধ্যে গরু, মহিষ সকল ধরনের প্রাণীকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে।